হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফটের সার্ভাইভাল সিরিজ। আর হ্যাঁ, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও, কারণ আজকে আমরা ওপি শেডার ইউজ করতেছি। আর এই শেডারের নাম সোলার শেডার। যাই হোক, এটা মাইনক্রাফট প্যাচ ভার্সনে কাজ করে। সো আমরা এখন বেশি দেরি করব না, আমাদের গ্রাইন্ডিং স্টার্ট করে দিব। সো আমরা প্রথমে স্টোন নিতে যাই। সো স্টোন নিতে যাওয়ার পরে আমি সুন্দর একটা জিনিস খেয়াল করি, সেটা হইলো কেপটা দেখতে এত সুন্দর লাগতেছিল, আমি বইলা বুঝাইতে পারবো না এই শেডারের কারণে। তোমরা যারা যারা চাও এই শেডটা লাগে খেলতে, তারা অবশ্যই আমার ডিসকর্ডে জয়েন করো। আমার ডিসকর্ড লিঙ্ক আমার ডিসক্রিপশনে থাকবে। So, আমরা বেশি দেরি না করে বাইরে যাব, তখনই দেখি বাইরে রাত হয়ে গেছে। এই জন্য বেশি দেরি না করে কেবে এসে বললাম মাইনিংয়ের জন্য। মাইনিং করতে যেয়ে আমি টর্চ লাগানোর পরে যা দেখলাম, পুরো কেপটা অনেক সুন্দর লাগতেছিল। তোমরাও যারা যারা চাও এই শেড দিয়ে খেলতে, তারা এসে আমার ডিসকর্ডে জয়েন করো। সো এই সবগুলো টর্চ লাগানোর পরে আমি একটা জিনিস খেয়াল করি, এখানে কোল আছে। সো এই কোলগুলোর টেক্সচার তো পুরোই আলাদা এই শেডারের কারণে। সো আমি সবগুলো কোল মাইন করে নিই, অ্যান্ড কোল দিয়ে আমি অনেকগুলো আয়রন পেয়েছিলাম কেবের থেকে। সেই আয়রনগুলো স্মেল্ট হইতে দিই। আয়রন স্মেল্ট হইতে হইতে আমি কেবটা একটু ঘুরে দেখবো। তার জন্য ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। সো গাইজ, আমাদের আয়রন স্মেল্ট হয়ে গেলে আমি একটা আর্মার ক্রাফট করব আয়রন আর্মার ক্রাফট করার পর আবার দেখা হইতেছে। দেন গাইজ, আমাদের আর্মারটা রেডি হয়ে যায়। আর হ্যাঁ, আমরা এখন আয়রন আর্মার নিব। আয়রন আর্মার ছাড়া ডায়মন্ড আর্মার আমরা নেক্সট টাইম অন্য সময় নিব। এরপর আমি ট্রাভেল করতে করতে এইটা পাই, এটার নামটা সেটা অবশ্যই বলে যাও কমেন্টে। সো এখানে এই শেডারের কারণে তোমরা পানিটা দেখতেই পাইতেছো, কত সুন্দর লাগতেছে। সো এর মাঝখানে হুট করে আমি একটা ভিলেজ দেখতে পাই। সো ভিলেজটা আমরা একটু পরে যাব। দেন আমি ভিলেজটাতে এসে পড়ি, অ্যান্ড ভিলেজটাতে আসার পর রাত হয়ে যায়। রাত্রেবেলা সিন দেখার পর তো পুরোই মাথা নষ্ট শেডারের কারণে। তারপর আমি ঘুমায় যাই। ঘুম থেকে ওঠার পর আবার যাইতে শুরু করি, কারণ এই ভিলেজে কিছুই নাই। দেন এখানে আসার পরে যা খেয়াল করি, পিছনে প্রচুর র্যান্ডার ডিস্টেন্স, আর সামনেও, কারণ মাইনক্রাফট প্যাচ ভার্সনের র্যান্ডার ডিস্টেন্স আলাদাভাবে কাজ করে। দেন একটু দূরে যাইতে ভিলেজ পাওয়া যাই। আজকে আমাদের লাকটা অনেক ভালো, কারণ আমরা 2টা ভিলেজ পাইছি। দেন আমি ভিলেজের দিকে চলে যাই। ভিলেজে আসার পরে প্রথম চেস্ট খুলতেই আমরা এমারেল পেয়ে যাই। এমারেল পাওয়ার পরে এমারেল আমরা নেক্সট টাইম ট্রেড করব। সো আমরা এই সার্ভাইভাল সিরিজ অনেক কিছু বানাইতে চাইতেছি। সো প্লিজ পুরো সার্ভাইভাল সিরিজটা দেখা যাও। সো এখানে এই চেস্টটা খুলতেই সাথে সাথে আমি অনেকগুলো ব্রেড পেয়ে যাই। আমাদের এগুলো খাবারের কাজে এসে পড়বে। দেন আমি ভিলেজের সাথে ঘোরাঘুরি করতে করতে খুঁজতে থাকি যে কি লুট করা যায় ভিলেজ থেকে। দেন ভিলেজটা থেকে কিছু না কিছু লুট করতে করতে এই চেস্টটা খুলতেই প্রচুর পরিমাণে এমারেল পেয়ে যাই। এমারেলগুলো নেওয়ার পরে আমি ভিলেজের অন্যান্য ঘরগুলো লুট করতে শুরু করি। আর এর মাঝখানে মোবাইল প্রচুর গরম হয়ে গেছিলো সেটা লাগানোর কারণে। আর এখানে প্রচুর পরিমাণে হেবেল আসছিল, সো আমি হেবেল নিতে শুরু করি। হেবেল নেওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম যে একটা ঘর বানাবো। এইবারের ঘরটা আমরা বানাতে চাইতেছি প্ল্যাঙ্কস দিয়ে। এর জন্য আমাদের গাছ কাটতে হবে। তার আগে ভিলেজের ঘর চেক করে দেখি। সো আমাদের এখন ভিলেজ লুট করা শেষ, আমরা এখন কিছু করবো না। আর হ্যাঁ, ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিও। এখন আমরা বেশি দেরি না করে প্ল্যাঙ্কস কালেক্ট করতে যাব। আর হ্যাঁ, আমার ডিসকর্ড সার্ভারটাও জয়েন করো। সো এর মাঝখানে বৃষ্টি শুরু হয়ে যায়। আর হ্যাঁ, বৃষ্টির মধ্যে দেখতেই পাই তো সেটা এখন কত রিয়েলিস্টিক লাগতেছে। ফার্স্ট টাইম এরকম সেটা লাগে খেলার জন্য আমি অনেক এক্সাইটেড আছিলাম। আর গ্রাসগুলো কেমন একটা ভিজা ভিজা টেক্সচার মনে হইতেছিল। দেন রাত হয়ে যায়, এবং রাত হয়ে যাওয়ার কারণে আমি বেশি দেরি না করে ঘুমাইতে যাই, কিন্তু এখন রাতই হয় নাই। দেন একটু ওয়েট করার পর রাত হয়ে যায়, ঘুমাইতে যাই। আর হ্যাঁ, ফাইনালি আমাদের ঘর কমপ্লিট হয়ে গেছে।
আর হ্যাঁ গাইস, এটা আমাদের ঘর। আর এই ঘরটা আমি বানাইছি হার্ডকোর ওয়ার্ল্ডের ভিডিওর মতনই। হার্ডকোর ওয়ার্ল্ডের ঘরটা 3 তলা ছিল, বাট এটা 2 তলা। এটাও তো বেশি প্ল্যাঙ্কস আর ডিটেলিং দেই নাই, যেমন হার্ডকোর ওয়ার্ল্ডে দিছিলাম। আর কার কার হার্ডকোর ওয়ার্ল্ডের পার্ট 2 চাই তারা অবশ্যই কমেন্টে বলে যাও। সো এর মাঝখানে জম্বি বেবিটা অনেক ডিস্টার্ব করতেছিল, এই জন্য বোটে বসায় রাখছি। আর হ্যাঁ, এটা আমাদের নিচের তলা এখন অনেক কিছু বানাই নাই। তোমরা কমেন্টে বললো আমি নিচের তলায় কী কী বানাইতে পারি। সো আমি বেশি দেরি না করে আমি উপর তলায় এসে পড়ি, দোতলা। এই দোতলাটা আমার বেডরুম। সো এখানে আমি অনেকগুলো ট্র্যাপ ডোর লাগাইছি বাইরে দেখার জন্য। সো এই যে আমাদের ছাদ, এই ছাদ চাইলে আমরা অনেক ইজিলি ল্যাডার ইউজ করে আসতে পারি। আর হ্যাঁ, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলে যাও। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, আমাদের ঘরটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে বলে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।